চামড়ার মুখে খাওয়া হতো। কবার এসছো মায়ের কাছে? কোথা থেকে আসছো? 7 গেজে থেকে 4 বার আসছে। আর মেডিসিন খেতে হয়? ওষুধ খেতে হয় না। আর মা তোমার বলো কি জন্য এসেছিল তুমি? বাচ্চার জন্য এসেছিলে। কি ছিল ভালো হয়েছে বললে? সিস্ট ছিল, ভালো হয়ে গেছে। কবার আসছো? 2 বার। কোথা থেকে? কোথায়? গদাইতলা থেকে। দেখো এখানে যারা আসেন তারাই বলেন যে আমি কিছু না কিছু পাই। কলিযুগের কৃষ্ণ কালিমা। এই মায়ের কাছে এলে কিছু না কিছু ফল পাওয়া যায়। দুটো ভক্ত মায়ের কথা নিশ্চয়ই শুনে বুঝতে পারলেন। 2 ভক্ত মায়ের মধ্যে এক ভক্ত মা এসেছিলেন সন্তানের জন্য, কিন্তু ওনার সিস্ট ভালো হয়ে গেল। এই যে বললাম কিছু না কিছু ফল পাওয়া যায়। যে আশা নিয়ে উনি এসেছিলেন সেটা হয়তো পূরণ হয়নি, কিন্তু ওনার সিস্ট ভালো হয়ে গেল। এবার হয়তো ওনার মনের আশাও মা পূর্ণ করবেন। হ্যাঁ, তবে আমাদের ভগবানের জন্য কাঁদতে হবে, নিজের জন্য নয়। মঙ্গলা মা যে কথাগুলো বলেন একদম সঠিক কথা বলেন। যেমন এই ভিডিও শেষে মঙ্গলা মায়ের কিছু কথা শোনাবো। সেই কথাগুলো শুনলে আপনার হৃদয় স্পর্শ করবেই। এই জন্যই তো মঙ্গলা মায়ের জয়ধ্বনি সব সময় দিয়ে থাকি। সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন, আর মঙ্গলা মায়ের এই কথাগুলো অবশ্যই মন দিয়ে শুনুন। আপনার মঙ্গল হবেই। জয় কৃষ্ণ কালী মায়ের জয়, জয় সোনা মায়ের জয়, জয় মঙ্গলা মায়ের জয়। দেখো আমরা কি করি বলতো? আমরা সবসময় কি করি? জয় কৃষ্ণকালী মায়ের জয় বলি। মা আমার এটা করে দিবি, মা এটা করে দিবি, জয় কৃষ্ণকালী মায়ের জয়। কিন্তু আমরা কেউ গোবিন্দের জন্য কাঁদতে পারি না। আমরা কেউ না। তোমার মনের কথা মাকে বলতে হয় না, মা অন্তর জানি। তোমার মনের কথা মা সব জানে। আমাদের ভগবানের কাছে চেয়ে নিতে হবে। চেয়ে মানে কেমন? ভক্তির দ্বারা। ভক্তি হচ্ছে ভগবান, ভক্তি হচ্ছে মুক্তি, ভক্তি হচ্ছে সব। আমরা যখন ভক্তিটা করতে পারি না, যখন আমাদের চাহিদাগুলো সমস্যাগুলো গোবিন্দ চরণে অর্পণ করি, তখন গোবিন্দ আরও পিছিয়ে পালিয়ে যায়। আমরা যেমন সেবা করি, আমরা কোনো কিছু ভাত মুড়ি আমরা তো কপ করে খাই, কিন্তু গোবিন্দ তো খায় না। গোবিন্দ ভক্তি নেয়। তুমি যাই খাবার অর্পণ করবে গোবিন্দ কি করে? গোবিন্দ আবার তোমাদের ফিরিয়ে দেয়। সেই খাবার প্রসাদটা আমরা খাই, 10 জনকে দিই। ওটা গোবিন্দ তো খায় না। গোবিন্দ ভক্তি দেখে। ভক্তি ভগবান তোমার ভক্তি দেখে। আমরা যখন সব কাজ ভুলে গিয়ে গোবিন্দ চরণে কাঁদবো, অর্পণ করব, গোবিন্দ তোমার যতটা ঘা দিয়েছে গোবিন্দই শুকিয়ে দেবে।